বিশ্বাস করুন, গোপালগঞ্জের মানুষ, গোপালগঞ্জবাসী যদি প্রতিহিংসার রাজনীতি করত, তাহলে আজকে গোপালগঞ্জে যারা বুক চেতিয়ে মোটরসাইকেল নিয়ে হানা দেয়, বুক চেতিয়ে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে আমার ভাই আমার মা বোনের উপর নির্যাতন করছে, বুক চেতিয়ে বিভিন্ন জেলা উপজেলায় ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারণায় বিভিন্ন মার্কায় ভোটের জন্য দৌড়াদৌড়ি করতেছে, এদের অস্তিত্ব বলে কিছুই থাকতো না। বিগত 15.5 বছরে এদের নাম নেওয়ার মতো গোপালগঞ্জের মানচিত্রের মধ্যে কেউ থাকতো না। আজ অতীব পরিতাপের বিষয়, দুঃখজনক বিষয়, বিগত দিনে যখন সেনাবাহিনী কর্তৃক গোপালগঞ্জের নিরস্ত্র বাঙালির উপর গুলি করে হত্যা করা হইল, এবং সেই হত্যার পরে যখন একের পর এক মামলা দিয়ে গোপালগঞ্জের সাধারণ হাজার হাজার মানুষের বিরুদ্ধে আসামি করে মামলা দেওয়া হলো, আজকে দেখি আমার ভাইয়েরা গ্রেপ্তার এড়াতে গিয়ে রাতের বেলায় নৌকার মধ্যে ঘুমাচ্ছে। আজকে দেখি গোপালগঞ্জের আমার ভাইয়েরা গ্রাম ছাড়া, গোপালগঞ্জের এমন একটি গ্রাম নাই যে গ্রামের পুরুষ রয়েছে, পুরুষ শূন্য প্রতিটি গ্রাম, শুধু লুটতরাজ মব সৃষ্টিকারী সন্ত্রাসীরা রয়েছে গোপালগঞ্জের বিভিন্ন আনাচে কানাচে গ্রাম জুড়ে ঘুরঘুর করছে। অত্যন্ত দুঃখজনক বিষয়। 63 জেলার মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আমরা বর্তমানে বড্ড অসহায় অবস্থায় রয়েছি। আমার গোপালগঞ্জের ভাইয়েরা বড্ড অসহায়ের মধ্যে রয়েছে। এখানে অজস্র গণমাধ্যম কর্মী পাবেন, শত শত নিজেদেরকে পরিচয় দিচ্ছে তারা মানবাধিকার কর্মী পাবেন, কিন্তু কেউ এখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে, বর্তমান অবস্থা সম্পর্কে কারো কলম চলে না। আমি ওই সকল গণমাধ্যম কর্মী, কথিত গণমাধ্যম কর্মী গোপালগঞ্জে থাকে এবং মানবাধিকার কর্মীদের উদ্দেশ্যে বলবো, অন্যায় দেখে যদি আপনার কলম না চলে, তাহলে আপনার কলম আপনার পশ্চাতে ভরে রাখাই শ্রেয় বলে আমি মনে করি এবং বিশ্বাস করি। প্রতিহিংসার রাজনীতি আপনারা শুরু করেছেন। আমার গোপালগঞ্জে নিরস্ত্র বাঙালির উপর কেন সেদিন গুলি চালানো হলো আপনারা সব ভালো করে জানেন। কোন অপরাধে? সাপের পায়ে, বিষাক্ত সাপের পায়ে যদি, বিষাক্ত সাপের লেজে যদি আপনার পাড়া পড়ে, আপনি যদি পাড়া দেন, না জেনেও দেন, তাহলে সেই সাপ যে আপনাকে সবল দিবে এটাই তো স্বাভাবিক। গোপালগঞ্জের মাটিতে জিয়াউর রহমান সাহেব তিনি গিয়েছিলেন, ধানের খেত দিয়ে তাকে পালিয়ে আসতে হয়েছিল। জেনারেল সাহেব গিয়েছিলেন, হেলিকপ্টার করে তাকে পালিয়ে আসতে হয়েছিল। তারেক রহমান সাহেব তো গিয়েছিলেন, ঘোষণা দিয়ে গিয়েছিলেন তিনি যে তিনি বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে যাবেন। তাকে সেখানে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি খুব সুন্দরভাবে, গর্বের সাথে, খুব সুন্দরভাবে সেখানে ফ্রিলিভাবে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি কবর জিয়ারত করে চলেও আসছিলেন। তাহলে দেশদ্রোহী আলবদর আল শামসের বাচ্চারা যখন গোপালগঞ্জের পূর্ণভূমি থেকে মাটিতে গিয়ে যখন বঙ্গবন্ধুকে অপমান করে, তারা যখন বঙ্গবন্ধুর কবর ভাঙার উদ্দেশ্যে সেখানে গিয়েছিল, তাহলে কি গোপালগঞ্জের মানুষ আঙ্গুল চুষবে? আপনি বিষাক্ত সাপের পায়ে আগে পাড়া দেন নাই, ভালো কথা। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় তারা মরণাস্ত্র ব্যবহার করে নাই, তারা সেখানে যেন কোনো ধরনের নারকীয় ঘটনা না ঘটে, তারা একটি আলবদর আল শামসের জীবন রক্ষা করছে। গুলি চালিয়ে, নিরস্ত্র বাঙালির উপর গুলি চালিয়ে তারা মরণাস্ত্র নাকি ব্যবহার করে নাই। অত্যন্ত দুঃখজনক বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়। দেশপ্রেমিক এই সকল সেনা সদস্যদের নিয়ে আজকে সেনাবাহিনীর উদ্দেশ্যে, ভাইদের উদ্দেশ্যে বলবো, 71কে তো ভালোবাসেন। এই যে বর্তমান সেনাপ্রধান, এখন পর্যন্ত তিনি রানিং এ রয়েছেন, তিনিই তো বলেছেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, আমি আজকে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান হইতাম না। তা সেখানে বঙ্গবন্ধুর কবর ভাঙতে যে সকল দেশদ্রোহীরা গেল, তাদের প্রতিহত যখন গোপালগঞ্জের সাধারণ মানুষ করলো, কি করে তাদের বুকের উপর গুলি চালালেন, কি করে আমার এতগুলো ভাইকে হত্যা করলেন। আজকে শুধু হত্যাই করলেন আপনারা, পরবর্তী সময়ে 17টা 18টার মতো মামলা দিলেন, হাজার হাজার সাধারণ মানুষকে মামলার আসামি করলেন। যে সকল মানুষকে আপনারা হত্যা করলেন, কেউ একজনও কি রাজনীতির সাথে জড়িত? কেউ টাইলস মিস্ত্রি, কেউ দিনমজুর, কেউ রিক্সা চালক। মনে রাখবেন, গোপালগঞ্জবাসী কিন্তু ধৈর্যের রাজনীতি করে, সাম্যের রাজনীতি করে, প্রতিহিংসার রাজনীতি করে না। সেকালে পায়ে কিন্তু আপনি পাড়া দিবেন, তারা কিন্তু আপনাদেরকে ছেড়ে দিয়ে কথা বলবে না। ওটা গোপালগঞ্জের পূর্ণভূমি। এই গোপালগঞ্জের মাটিতে জন্মগ্রহণ করেছে সদস্য রহমাতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহর অত্যন্ত একজন বন্ধু ছিলেন। এই গোপালগঞ্জে জন্ম করেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি রাখিয়াল রাজা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই জন্মস্থান এই গোপালগঞ্জে। সুতরাং এই গোপালগঞ্জের যারা রয়েছে, গোপালগঞ্জে যারা আমরা তারা রয়েছি, আমাদের জন্মস্থান যাদের গোপালগঞ্জে, তাদেরকে ধনুপনু সাধারণ মানুষ মনে করলে হবে না। আমরা মুনাফেক নই, আমরা প্রতারক নই, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, আমরা মজলুম, আমরা আজাদি। সুতরাং এখানে থাকা বিভিন্ন গণমাধ্যম কর্মীদের আজকে যখন দেখি আজকে আমার ভাইরা নৌকার মধ্যে ঘুমাচ্ছে, আজকে আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করা হলো, আজকে আমার গ্রাম শূন্য, গ্রাম প্রতিটি ইউনিয়ন, প্রতিটি গ্রাম, আজকে যখন দেখি বিএনপি ট্যাগলার, আওয়ামী লীগের
নামে চলা নেতারা যখন বিভিন্ন গ্রামে গ্রামে গর্জে গর্জে ঘুরছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন এলাকা লাগে মামলার ভয় দেখে চাঁদাবাজি করতেছে, সেই বিষয়ে ওখানকার সাংবাদিকদের কলম চলে না, মানবাধিকার কর্মীদের কলম চলে না। তাদের কলম চলে শহীদ হয়েছে কে, জুলাই যারা লুট করতে গিয়ে, গণভবনে লুট করতে গিয়ে পরে গিয়ে মারা গেছে সে নাকি শহীদ হয়েছে, এ বিষয়ে এখানকার গণমাধ্যম কর্মীদের কলম চলে। আমি আমার গোপালগঞ্জের ভাইদের উদ্দেশ্যে বলবো, এ সকল মানুষদের আপনারা চিহ্নিত করে রাখুন, এদেরকে চিনে রাখুন, এদেরকে শনাক্ত করে রাখুন। অচিরেই এদের বিরুদ্ধে আমাদেরও সোচ্চার হতে হবে, 63 জেলা সহ গোপালগঞ্জের সাধারণ মানুষেরও এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, এদের বিরুদ্ধে এদের প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে। এদের পরিচিত, এদের মুখগুলো আপনাদের চিনে রাখতে হবে। যে কলম অন্যায়ের বিরুদ্ধে চলে না, যে কলম স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলে স্বাধীনতার পক্ষে চলে না, যে কলম 71-এর কথা বলে না, যে কলম আমার মা বোনের ধর্ষণের বিরুদ্ধে লেখে না, যে কলম আমার দেশের স্বাধীনতার বিপক্ষে যারা কাজ করে তাদের বিরুদ্ধে চলে না, যে কলম বঙ্গবন্ধুকে অপমান করে অপদস্থ করে আমার দেশকে বিক্রি করে দেয় সে তার বিপক্ষে চলে না, সেই কলম যার পশ্চাতের মধ্যে রেখে দেওয়ার জন্য জোর আহ্বান জানাবো, দাবি জানাবো। আমার গোপালগঞ্জের ভাইদের উদ্দেশ্যে আরেকটি কথাই শুধু আমি বলে রাখবো, ধৈর্য ধরুন, অচিরেই খুব স্বল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশ জঙ্গি মুক্ত হবে। বাংলাদেশ বিরোধীদের আমরা অচিরেই শিকড় সহ নির্মূল করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। ওয়াখিরু জাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।